কোনো দিন সম্পর্কে ফিলিংস নাই। আল্লাহর কসম করে বলতেছি, গতকালকে অন্তত প্রায় 30 বছর লোকটার বয়স হবে, ভিডিওতে আছে, এখনো আছে, দেখেছেন দুই একদিন কিনা একটা ভিডিও ছাড়ছি, মুসলমানের বাচ্চার হাতে লাল সুতা বাঁধা, দেখছেন না? লাল সুতা বাঁধা। আমরা জিজ্ঞাসা করলাম, ও নিজেও জানে না, লাল সুতা বাঁধিনি রাস্তায় ঘুরতেছে। লাল সুতা কারা বাঁধে বলেন তো? মুশরিকরা না। এই লাল সুতা চিহ্ন দিয়ে সে ঘুরতেছে। 3টা বাচ্চাকে দেখলাম, 3টা বাচ্চার গলায় তাবিজ, কোনো ফিলিংস নাই, তাদের অনুভূতিই নাই। মানে শিরিক এই কথাটা আমরা যখন বলতেছি তাদের সামনে, তারা মনে হচ্ছে যে এই বোতলের পানি খায়েন না, এইটা খান, এইরকম, এর বাইরে কিছুই না। একটা লোকের ভিতর কাঁদে না, কষ্ট পায়নি যে আল্লাহ, আল্লাহর সাথে শরিক করা, এটা তো ছোটখাটো পাপ না, পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এইটা গলার সাথে নেওয়ার কারণে হলেও টান দিয়ে মুহূর্তের ভিতরে কেউ ছিটতে চায় না। জাগতিক কিছু যখন সুবিধা পাইলো, কিছু টাকা দিলাম, তারপরে কিছু ত্রাণ দিলাম, ফুললো, তবে বলতেছে যে আমার কোনো ক্ষতি হবে না। তো আবার হুজুর তাবিজ দেওয়ার সময় একটা টেনশন দিয়ে দিয়েছে হাতে, যে আরো তো বহু দিন বোঝা মানুষ তার পিছনে লাগতে পারে সঠিক দাওয়াত দেওয়ার জন্য। আগেই বলে দিয়েছে, তুমি যদি এই তাবিজটা খোলো তাহলে বিপদ হবে, এরকম আগেই একটা চিন্তা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই দেশের মানুষের কাছে গিয়ে যদি আমরা তাওহীদুল উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমাউস সিফাত ভেঙে ভেঙে আয়াতের অনুবাদ করে হাদিসের নাম্বার কতই সিরিয়াল ধরে কথা বলতে যাই, কিছুই বোঝে না, হা করে তাকা থাকে। ওকে বলতে হবে মাজারে সেজদা দেওয়া তো বহু দূরের কথা, ওই দিকে তোমার ইলাহ করে উদ্দেশ্য করে তোমার কোনো কর্মকাণ্ড হলে ইবাদত তার জন্যই করা হয়, আল্লাহর জন্য আর হয় না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, আমরা একটা বিকৃত জাতি, কষ্ট পায়েন না কথা। আপনি কষ্ট করলে তাতে আমার কি? আপনি তো এখানে বসে আছেন 50 জন 100 জন, আপনি কষ্ট করলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কথাগুলো তো ওপেন প্ল্যাটফর্মে লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মুহূর্তের ভিতরে যাচ্ছে কিনা লাইভে। তো যেহেতু এই সাহস করে আমি কথা বলতেছি, তাহলে আপনারা অন্তত চিন্তা করবেন না, ইনশাআল্লাহ পড়ি। আমি আমার রবের নামে একটা তাকবীর দিতে চাচ্ছি, আপনারা জমা করে বসে থেকে চুপ করে আপনাদের আগ্রহটা দেখতে চাচ্ছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সেটা হলো কি যেন বলতেছিলাম শুরুতে, বলেন তো? বিকৃত জাতি, আমরা একটা বিকৃত জাতি, আমরা সুস্থ জাতি না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ইল্লা আইয়াশা আল্লাহ। তবে ব্যতিক্রমে সারাটা জীবনই থাকে। এক্সেপশনাল ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। ব্যতিক্রম তো ব্যতিক্রমী, ব্যতিক্রম কোনোদিন উদাহরণ হতে পারে না। এখানে 99 জন মুশরিক, একজন মুসলিম। তো এই সমাজে অধিকাংশ মুশরিক হলো না, বুঝতেছেন না? একটা মহল্লার ভিতরে আল্লাহর তাওহীদ বোঝে 2 জন আর 5000 জন আছে তারা শিরক করে, তাহলে গ্রামবাসী কি অধিকাংশ শিরকের ভিতরে আছে কিনা? 2-1টা উদাহরণ হতে পারে না, ব্যতিক্রম। তা আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি, আমরা বিকৃত জাতি। এই জাতির দুনিয়ার কল্যাণ যারা করতে আসবে তাদেরকেও বানাবে চোর ডাকাত, মেরে দেবে। আবার ইসলামের উপকার করতে আসবে যারা সঠিক দাওয়াত, তাদেরকেও বানাবে ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। আপনাদের যে যে মাযহাবের এখানে হন, আমি একটা প্রশ্ন করি, প্লেন উত্তর দেন। এক মুসলিম আর এক মুসলিমকে গালি দিলে কি হয়? না না, কুফরি না। গালি দিলে কি হয়? ফাসেকি। এটা কি বড়, যদি আমি তাকে অকথ্য গালিগালাজ করি, এটা কবিরা গুনাহ না? অন্যায় কিনা? আচ্ছা, আমার ধারণা কোন নামাজি লোককে যদি বলেন যে মসজিদে বসে আপনার পিছনের কাতারে আপনার এক শত্রু মুসল্লি আছে, ওকে অমুকের বাচ্চা বলে গালি দেন, আমার ধারণা একজনও খুঁজে পাবেন না মসজিদে যে আল্লাহর ঘরে অকথ্য কাউকে গালিগালাজ করবে। আচ্ছা, কাউকে মা তুলে বাপ তুলে গালি দেওয়াটাই বড় গুনাহ বা বড় গালি, না কাউকে অমুসলিম বলা বড় গালি? একটু বলে দেন, উত্তর দেন, বুঝে উত্তর দিবেন। মা বাপকে গালি দিয়েছে আর একজন বলতেছে ও অমুসলিম, কঠিন গালি না? মানে ও মুসলমান ভাবলো না আপনার। তো ইহুদির দালাল, এই কথা কি মুসলমানকে বলা হয় না অমুসলিমকে বলা হয়? ইহুদি কারা, মুসলিম না নন মুসলিম? দেখেন, একজন টুপিওয়ালার, দিন বোঝা মানুষের, কোরআন হাদিস পড়াওয়ালা লোকের হলে আল্লাহর ভয় বেশি থাকার কথা। এই লোক সবচেয়ে বেশি সতর্ক থাকবে যে তার মুখ থেকে, জবান থেকে, জিহ্বা থেকে, হাত থেকে আরেক ভাই যাতে নিরাপদ থাকে। এটা ইসলামের দাবি, এটা মৌলিক দাবি। অথচ হুজুর মানুষের মুখের সবচেয়ে ছোট গাল হলো ইহুদের দালাল, এটা হলো সবচেয়ে নিচু গাল। আমেরিকার দালাল, খ্রিস্টানের দালাল, লামাঝাবি, আমেরিকা থেকে টাকা পাস, খ্রিস্টান বানায় মানুষকে, ধরনের গালিগালাজ শোনেন না আপনারা? এই গালিগুলো আমাদের কোনো ব্রাহ্মণ দেয় না, এই গালিগুলো কোনো ল্যাংটা লোক দেয় না, এই গালিগুলো দেয় হলো জমিদারি গালি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ছোটখাটো লোকের গালিটা না।
খুব সম্ভ্রান্ত লোকের, যারা নামাজ কালাম পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, বুখারি খতম দিয়ে দেয়। আজকে একটা ভিডিও দিয়েছি ফেসবুকে, সবিনা খতমের মাহফিল খানকা শরীফ, দেখছেন? লজ্জা কই রাখি কোন সবিনা খতমের মাহফিল, এটার উপরে মাহফিল দিয়ে দিয়েছে বক্তা, 3-4টা বক্তা নিয়ে জালসা করতেছে। এই সব বড় মানুষ যখন মানুষের সামনে এসে বলে ইহুদির দালাল, ও জানেই না যে ইহুদির দালাল বলার কারণে আমরা তো নিশ্চিত ইনশাল্লাহ পৃথিবীর জমিনে কোনো আহলুল হাদিসের বাচ্চা ইহুদির থেকে 1 টাকাও খায় নাই এবং তাদের মানেও না, আলহামদুলিল্লাহ। এই যে অকথ্য ভাষায় যে মিথ্যারোপ করলো, উনি ইহুদি হবে না? সবচেয়ে বেশি ডেঞ্জারাস রিস্ক হলো কোনো মুসলিমকে অমুসলিম বলে, এটা খুব রিস্ক। হঠাৎ যদি উনি না হয়, তাহলে এই গালিটা ঘুরে বেড়ায়, ওর উপরেই, নিজের উপরেই এসে পড়বে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর প্রতিদান যেমন ভালো হয়, মন্দেরটা মন্দই হয়। এখন দেখেন কার কাছে কোরআন হাদিস নিরাপদ। আপনাকে এবার বলি, বুঝাই খুব ভালোভাবে ইনশাল্লাহ। ধরেন এই রাজবাড়িতে আমরা গত বছরের আগের বছর এমন একটা জায়গা মাহফিল করছি যে তার মাত্র 2 কিলোমিটার ফাঁকে বক্তা প্রকাশ্যে বলতেছে উপরে যখন থাকে তখন ওই আল্লাহ যখন মাঝে মধ্যে নিচে আসে ওই আল্লাহই হয় মুহাম্মদ। এই কথা বলে গেল, 1 দিন 2 দিন না, হাজারো মুরিদ তারা তাকে পুষে রাখছে, জীবনেও কোনোদিন কোনো ইমামের কষ্ট লাগে না, খারাপ লাগে না। তা আজকে যারা আমাদেরকে গালিগালাজ করে, দেখতে পারে না, আমাদেরকে পাবলিককে, নিরীহ মানুষকে খেপায় দেয় আমাদের বিরুদ্ধে, বলেন তো সংখ্যা তারা বেশি না কম? এই গ্রামে যদি 50টা মসজিদ থাকে, আমি যদি ভুল না করি 48টা মসজিদের ইমাম সরাসরি হোক আর ঘুরিয়ে হোক সালাফি বিদ্বেষী হতে বাধ্য। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা যে কাউকে বেদাতি হতে গেলে আহলে হাদিসের বিরোধিতা করতে সে বাধ্য, আর আহলে হাদিসের বিরোধিতা করে না এমন লোক বেদাতি হতে পারে না, বিরোধিতা করতে হবে, এটা নিয়ম। আমি আপনার কাছে যে প্রশ্ন করতেছি, 48টা মসজিদের ইমাম যদি আমাদের বিরোধী থাকে, এই সমাজের সংখ্যায় বেশি তারা হলো না? এই 48টা মসজিদের ইমাম কি 20টা ইমাম যদি আজকে আমাদের ডানে বামে আমরা আসার আগেই বসে করতো, কতই না ভালো হতো। যে আমরা কারোর সাথে ঝগড়া করবো না, ওনাদের এত গালিগালাজ করলাম দূর থেকে, আজকে সুযোগ পাইছি, রফিক বিন সাইদ আসতেছে, পাশে বসে ভুল গেলেই ধরে ফেলবো। আল্লাহর কসম, আপনারা রাগ করলেও আমি রাগ করতাম না, আমি খুশি হতাম না। আমার একাধিক বক্তব্য আছে, আমার বক্তব্য ভুল ধরতে আসার কারণে আমি ওই ভাইদেরকে বেজ্জিত করি নাই, বলছি যে মাশাআল্লাহ আমার ভাই আসছে, আমার পুরো বক্তব্য শুনুক শেষ পর্যন্ত। একেবারে সুবহানাক আল্লাহুম্মা পড়ার মিনিট 2 আগে আজ থেকে উঠে চলে গেছে, কারণ শেষ পর্যন্ত থাকবে না, তাকে সবাই জিজ্ঞাসা করবে যে কি হলো আজকে বলে দেন। উনিও কোনো কথা বলার সুযোগ পাইল না। দুর্ভাগ্যজনক বশত আমাদের এই কথা কিন্তু তাদের কান পর্যন্ত যায়। উনি রিয়াকশন, উনি চেতন পাবে হলে আগামীকালকে জুমার নামাজের টাইমে, তখন এই নিরীহ মুসলমানকে একটা খুতবা দিয়ে সব আবার উল্টা দেবে। আপনি 3 মাস দাওয়াত দিয়েছেন, কোনো লাভ নেই, এক কথায় বলে দেবো ওরা হলো ইহুদির দালাল। তো লোকজন মনে করবে কথা কি বলে ওটা পরে, ওরা হলো ইহুদির দালাল, নাউযুবিল্লাহি মিন যালিক। সাবধান, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে কথা বের হলে কথাটা পড়ে থাকে না, রেকর্ড থাকে আল্লাহর কাছে, থাকে কিনা? এই কথা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এবার আপনাকে বলি, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বেদাত করা তো বহু দূরের কথা, বেদাতিকে শুধু সহযোগিতা করছে, বেদাতিকে প্রশংসা করছে, এমন ব্যক্তির উপরে আল্লাহ লানত, নাউযুবিল্লাহ পড়েন, ওয়াল মালাইকাতি, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত, কারণ হাত দেশে দিনে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী অনেক বেশ বছর 2 আগে, 1.5 বছর আগে একটা বক্তব্য, একটা কথা বলতে গিয়ে ওনার শব্দ চয়নটা ভুল ছিল, কিন্তু মূল টপিকটা ঠিক ছিল, মনে আছে আপনাদের? মানে উদাহরণ দিতে গিয়ে একটা কথা বলছে, কিন্তু অপরাধের ধরন হিসেবে আসলেই জিনা করার থেকে বেদাত বেশি পাপ, দুইটাই পাপ, তবে একটাকে পাপ বলে আর একটাকে ভালো বলা যাচ্ছে না। কারণ কি জানেন, একটা মানুষ যখন মদ খায় তখন সেই লোকটা অন্য মানুষের ক্ষতির থেকে তার নিজের ক্ষতিটা নিজে করে। একটা মানুষ যখন কাউকে গালি দেয় বা অন্য কোনো পাপ করে তখন সে তার নিজেরই ক্ষতি করে, মানুষ হত্যাও তাই। কিন্তু একটা মানুষ যখন বেদাত করে, সে হাতটা দিয়েছে ইসলামে হাত দিয়েছে, এই কারণে এই পাপটা সবচেয়ে বড় পাপ। অথচ এই পাপের ব্যাপারে আমাদের কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংসই নেই। আপনি কি জানেন, আমাদের দায়ীদেরকে যত বেশি বেদাতির ঘরের ভিতরে নিয়ে গেছেন কোনো একটা মাধ্যমে, দেখবেন ওই সব বক্তব্য আরো করা হয়, নরম করে দেয় না। আর আমাদের ভাইদের সামনে কথা বললে একদম সুন্দর ভেঙে ভেঙে দার্সের মতো কথা বলে চলে যায়। আমরা এটাই শিক্ষা পাইছি যে আমার সামনে রোগীর সংখ্যা যেমন, যে রোগী আমি সেই অনুযায়ী তাকে ডোজ দেব। আমার এখানে একটা শিরক করা লোক নাই, আমি সেখানে তাবিজের বিরুদ্ধে বললাম 2 ঘন্টা, এই লোকটার উপকারটা হলো কি বলেন? ও তো মরা স্বীকার করবে, তাও তাবিজ নেবে না।
অথচ একটা বেদাতি সমাজে যখন আমাকে আপনি আশা করে নিয়ে আসলেন যে আপনি আসেন খোলা মাঠে একটা জালসা দেব, তখন আমি বেদাতিকে একেবারে পাগল বানা ছেড়ে দেবো। এমন ভাবে আমি বেদাতের ব্যাপারে, শিরকের ব্যাপারে, তাবিজ কবদের ব্যাপারে, মোরা খাওয়ার ব্যাপারে, তারপরে কুলখানির ব্যাপারে, তারপরে এই যে সুতা বাঁধার ব্যাপারে, এই মাজার কেন্দ্রিক যে অন্যায়গুলো হয় এই ব্যাপারে এমন ভাবে বলবো যে আমি ওনাকেই বলতেছি, এটা সে বুঝুক। কথা বুঝতে পারলেন? কিন্তু আমাদের দেশে তো পোল্টিবাজ হুজুর, জোয়ার ভাটার দেশ আমাদের দেশ। আমি বলি আমাদের দেশে 5ই আগস্টের আগের আহলে হাদিস আর 5 আগস্টের পরের আহলে হাদিস মেলে না। কোন ওদের কথা বাদই দিলাম, কোন বিপদ। কমেন্ট, পোস্ট, এমন এমন দায়িত্বশীলদের এমন এমন ল্যাংটা পোস্ট আমরা তাকায় থাকি, যেটা আমাদের আলেম, আমাদের দিনী ভাই। মাত্র 2 বছর আগে যাকে সালাফি মনে করতাম, আজকে সে খালেদি মানহাজ লালন করতেছে, আজকে সে ওই উগ্রবাদীদের সংগঠনে ঘুরতেছে। সে হলে ব্যানার নিয়ে রাস্তায় বের হওয়ার গ্রুপে ঘোরে, সে আকার ইঙ্গিতে মানুষের কাছে ভোট চায় বেড়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। সাবধান, মানহাজ বিক্রি করে খায়েন না। এত কষ্ট করে দিন পাইছেন, দিনটা ছেড়ে দিয়েন না। এত সোজা কথা না। আপনি যার পিছনে ঘুরে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাচ্ছেন, আল্লাহর কসম সে নিজেও কোনোদিন বলেও নাই এবং সে নিজেও জানে স্পষ্টভাবে যে ইসলাম কায়েম এই দেশে আমি করব, এটা তার নিজের উদ্দেশ্যও না। সে এরকম একটা সিয়ার দরকার তার। এইটা নিতে গিয়ে আপনার মতো লোকের ঘাড়ের পর পাও দিচ্ছে, কারোর মুখের উপর পাও দিচ্ছে, কারোর মাথার উপরে পাও দিচ্ছে। এখানে সব এক, ভগবান আর আল্লাহ এক, কোনো পার্থক্য নেই। তাই আমি খুব দুঃখ করে প্রত্যেক মাহফিলেই বলি আমাদের ভাইদের, খবরদার পলিটিক্যাল আহলে হাদিস হয়েন না। আহলে হাদিস নিজেই একটা মানহাজ। এখানে আলাদা কোনো আবার নাম দিয়ে দিয়ে আর একজনের সাথে যুক্ত হয়ে তাকবীর দিয়ে রাস্তা অবরোধ করতে হবে, এই নীতি থেকে বেরিয়ে আসেন ইনশাল্লাহ। পড়েন ইনশাল্লাহ। সাবধান। গণতন্ত্র যারা প্রতিষ্ঠিত করেছে তারা সকালবেলা ব্রেকফাস্ট করে মদ দিয়ে, তারা দুপুরে লাঞ্চ করে মদ দিয়ে, ইভিনিং এ মদ খায়, ডিনার করে মদ দিয়ে। তারা পর্যন্ত লিখে রাখছে এটাই যে গণতন্ত্র মানেই হলো কোনো একটা রাষ্ট্রে যাতে কোনো একটা ধর্ম নির্দিষ্ট করে প্রতিষ্ঠিত হতে না পারে। এটা একটা সার্বজনীন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, নাম শুনছেন আপনারা? এই দেশের ইসলাম হলো এই বোতলের ভিতরে সামান্য একটু তাহেরি, কয়েক দানা আব্বাসি, কুসুম গরম কিছু আটরসি, কয়েকজন আহলে হাদিস, তারপরে কিছু চিশতি, কয়েক দানা মেদিনীপুরি, কয়েক দানা জামাই পাগল, এরকম ধরে নিয়ে এক জায়গা করে ভোটান দিয়ে বলা লাগবে আমি তো তোমার লোক, তুমি সিল দিলেই তুমি সংসদে ধর্ম কায়েম করে দেবো। তো কাকে কায়েম করবে? কায়েমকে আটরসিকে করবে, আমাকে করবে, না কাকে করবে? এইটা তো বলো নাই মুখ দিয়ে, খালি বলো যে ইসলাম কায়েম করবো। ঠিক কিনা? কয় হ ঠিক। এইরকম হয়েন না, এটা দুঃখ করে মাঝখানে বলে নিলাম। এরকম হয়েন না। আছেন এরকম কেউ? থাকলে তওবা করেন। ইসলাম কিনে তামাশা করেন না। আপনার মতো লোক জাহান্নামে গেলে আমার কিছুই আসা যায় না, কিন্তু বেঁচে থাকতে শরীয়ত নিয়ে অন্তত মস্কারা করেন না। আপনার কাছে মানুষ আশা করে থাকে। এই দেশের হাজার হাজার মানুষ, না এগুলি থাকে না ভাই, যদি থাকে এই দেশে হাজার হাজার মানুষ বেদাত করে, করে কিনা বলেন? লক্ষ লক্ষ মানুষ সালাম দিতে জানে না, অন্যায় করে আছে। আমাদের অত কষ্ট লাগে না। লোকটা জাহেল মানুষ, হয়তো দিন বোঝে নাই, আমরাই হয়তো তার কাছে দাওয়াত দিতে পারি নাই। কিন্তু সবাই যখন একটা আজহারি মৌলবীর দিক টাকা থাকে, লক্ষ কোটি যার ফলোয়ার, যার ভিডিওই ছাড়ে নাই, শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল খুলছে, ইতিহাস করছে, 1 লক্ষ ফলোয়ার হয়ে গেছে তার। এত বড় আলেম যার নামের উপরে লক্ষ কোটি সাবস্ক্রাইবার ফলোয়ার আছে দেশে, তার একটা বড় আমানত না ভাই? একটু বলেন মুখ দিয়ে। এই লোকটা যখন সালামে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তখন মনে হয় এই দেশে ধর্মের হারিতে কুত্তায় মুখতেছে। এর সাথে লজ্জার কিছু নাই। উনি বলবে কেন এই কথা? এই কথা বলবে ল্যাংটা লোক, এই কথা বলবে মহল্লার তাবিজ ব্যাপারী, এটা বাণিতি মৌলবী, এসব লোক বলবে। উনি এই কথা বলবে কেন? সে তো জানে। সে পার্সোনালি যখন মানুষকে দিন শেখায় তখন মাঝে মধ্যে স্বীকার করে, শোনেন খুতবা কিন্তু মাতৃভাষাই হবে। শোনেন ভিতরের সালাত মূলত 1 রাকাতই করা যায়। শোনেন আসলে মানুষে মানুষে এত দূরত্ব দাঁড়ানোর হাদিসটা পাওয়া যায় না, পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলে দাঁড়ানোটাই আসলে হাদিস থেকে আমরা পাই। ওই একই ব্যক্তি যখন খোলা মাঠে আসে তখন আর সত্য খোলা মাঠে স্বীকার করে না, বলে এটাও ঠিক ওটাও ঠিক। ভগবান আর আল্লাহকে মিশায় ফেলো বাবা। দুর্গা দরগা এক, মসজিদ আর মন্দির এক চালাও। কারণ চট্টগ্রামে গিয়ে যদি আপনি কট্টর ভাবে বলেন আমাকে যেহেতু তোমরা এবার 77 জন বানাইছো, আগামীবার যদি আমরা মেজরিটি পাই তোমরা দোয়া করো আমাদের জন্য, আমরা চট্টগ্রামে একটাও পাকা কবর রাখবো না, পিঠের চামড়া তিনি ওই দিনই ওর ভোটের স্বাদ মিটা দেবেনি। ও নিজেও জানে যে না, এখানে এসে বলতে হবে যে এখানে এসেছি বাবাজানের দোয়া নিতে, আমরা তোমাদের সাথে আছি। শাহজালালের মাজারের দিকে যদি কেউ চোখ তুলে তাকে আমরা তাকে দেখে দেবো। ঠিক কিনা বলো? এই কথা না বলা পর্যন্ত কোনো হুজুর সংসদে ভোট নিয়ে ঢুকতে পারবে না, ওই অঞ্চলের ভোট। তাহিরি এলাকায় বিবাড়িয়াতে গিয়ে যদি ওই লোকটা উজুরিসার বিরুদ্ধে একটা কটু কথা মুখ দিয়ে বলে, সেই লোকটা ভোটে একেবারে গরু হারা হারবে।
আটরশির দিকে গিয়ে যদি খালি একবার মুখ দিয়ে বলে যে ইয়েজিদকে কাফের বলা যাচ্ছে না, আর তার বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরদস্ত সাহাবী, তাকে নিয়ে ব্যঙ্গ করা যাবে না, তাহলে ওই আটরশির এলাকা ভিত্তিক সেই লোকটা একেবারে এমন হারাহারবে, সে হারের বাপ মা নাই। তার মানে কি জানেন, যখন একটা হুজুর মাথা বিক্রি করে দেয় তখন সেই লোকটা চাইলেও সব সত্য খোলা মাঠে বলতে পারে না। আমাদের বক্তব্য আগের সরকার, মাঝের সরকার, পরের সরকার, তার সামনে কি আসবে জানি না, আমাদের বক্তব্যের গতি দিন দিন আরো করা হয় কেন জানেন? কারণ আমাদের মাথা কারোর কাছে বেশি দেই নেই। আমি যদি এখনই কোনো পলিটিক্যাল দলের হুজুর হতাম, আল্লাহর কসম আমার আগের বক্তব্য আর এখনকার বক্তব্য মিলতো না। কারণ আমি যদি কোনো জায়গায় করা বক্তব্য দিতামও, আর সেটা যদি ভোটের আগে হতো, 12 ফেব্রুয়ারির আগে, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ওই অফিসিয়াল চিঠি দিত, দিয়ে আমাকে অফিসে ডেকে নিয়ে বলতো, এখন কি এই ওয়াজ করার সময় নাকি? এখন এসব ফিতনা হয় না, এখন তুমি মিলাদের কথা বলতে গেছো কেন, এখন তুমি তাবিদের কথা বলতে গেছো কেন? আগে আমরা ক্ষমতায় যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমি অনুরোধ করতেছি আমার যুবক ভাইরা, বেশি জন্য বলতেছি এই কথা, মুনাফিকি করেন না। যে আমাদের সামনে এসে জোরে আমিন বললেন, রফলে দেন করলেন, বুকে হাত বাঁধলেন, সব ঠিক, কিন্তু তলে তলে আপনি ব্যানার ধরা মৌলবী, তাহলে তো আমার খুব কষ্ট লাগবে যে আমি কি বুঝালাম আর আপনি নিজেই বা কি বুঝলেন। তাহলে তো আপনি আমাদেরকে সেই সিবি জমা দেওয়া হুজুরের মতো মনে করলেন। সিবি জমা দেওয়া হুজুর পাইছিলেন না কয়দিন আগে? মানে যাদেরকে ভাড়াটিয়া পাঠা বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে গেছে আল্লাহর পক্ষ থেকে, তাদের লানত মুহাল্লালা ওয়াল মুহাল্লালা, যে হলো কন্টাক্ট ম্যারেজ করে এবং যাকে করা হয় উভয়ই আল্লাহর গজব প্রাপ্ত করেন না, নাউজুবিল্লাহ। এই তার অফিসিয়াল সেন্টার খুলেছে আমাদের দেশের এই হুজুররা। আর সিবি জমা দেশে যদি মনে করেন 500-495 জন হলো কোনো না কোনো মসজিদের ইমাম, কোনো না কোনো মাদ্রাসার হুজুর, শাইখুল হাদিস, এইসব মৌলবী সিবি জমা দিচ্ছে, ওপেনে বলে দিচ্ছে যারা রাগের মাথায় বউকে তালাক দিছেন আমাদের কাছে একটু পাঠায় দেন, আমরা নিরাপদ রেখে, আমরা গোপনীয়তা বজায় রেখে বীর্য ভিতরে দেব না, খোলামেলা বলতেছি, অথবা 3 মাস 2 মাস কন্ট্যাক্ট যদি থাকে আমরা ইনশাল্লাহ সেটা রেখে আমরা আপনার স্ত্রীকে হালাল করে দেব। আর একজন লেখছে যে আমি একটা মসজিদের ইমাম, তবে আমার আর্থিক অসচ্ছলতা, আমাকে 2 মাসের ঘর ভাড়া দেওয়া হোক। এটা নেন, এখন কি করবেন কোন? সিবি যারা জমা দিয়েছে সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্টে চলে আসছে, আরে এই লোকটা তো আমাদের মসজিদের ইমাম ছিল এক সময়, এ তো অমুক মাদ্রাসার হুজুর, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতেছি, আল্লাহর কসম আপনি হাসতেছেন, আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। যদি দেখতাম যে নাস্তিকরা করছে, আপনারা তো কথায় কথায় খালি বলেন যে নাস্তিক পিটায় বাইর করে দাও, এই এলাকায় নাস্তিক কয়টা আছে বাইর করেন, দেখেন দেখেন আসেন, এই গোটা আলাদিপুরে কয়টা নাস্তিক আছে আমাকে একটু বলেন। নাস্তিকের থেকে বড় ডেঞ্জারাস হলে আপনার বেদাতি হুজুর, কিছুই বোঝেন না আন্দাজে। নাস্তিক নাস্তিক কোন জায়গা আছে? নাস্তিক কাউকে বলে আমি নাস্তিক বললে তো ওখানে মেরে দিবি, ওর বাপ ভাত ধরে ঘরতে বাইর করে দিবি। নাস্তিক কৌশলে আহলে কোরআন হয়, হিজবুত তাওহীদ হয়, বিভিন্ন নামে বেনামে শয়তানি করে, কিন্তু ডাইরেক্ট তো কেউ কয় না আমি নাস্তিক, খুব কম এই কথা বলতে চায় না, জানে তো আমার বাপই পিটাবে আমাকে ধরে। এই লোকের দ্বারা আর একটা নাস্তিক বানানো 6 মাস বছর পার হয়ে যায়, বানাতে পারে না, কারণ বাপই দেখতে পারে না ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে। কিন্তু এই বেদাতি হুজুর 1 বছরে প্রায় হাজারো লোককে মুশরিক বানাতে পারে একটা খানকার দিকে ডেকে নিয়ে। ব্যাপারই না, তার একটা জুমার খুতবায় হাজারো মানুষ বেদাতি হচ্ছে, শিরককারী হয়ে যাচ্ছে। তাহলে নাস্তিকের থেকে হুজুর ডেঞ্জারাস বেশি না? তাহলে আমি আপনাকে বলতে চাচ্ছি, এটা আমার ওয়াজের যেটা মোরাল অফ দ্য স্টোরি, যে সব ধরনের ওয়াজই কি শোনার অনুমতি আছে না শুধু ভালোটা শুনতে হবে? শুধু ভালোটা শুনতে হবে। একটা হাদিস বলি আপনাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কথা বলা যাবে না। যদি বলেন যে কথা বলবো না, জি বলা যাবে না, শুধু ওইটুকু বলতে হবে যেটুকু উত্তম, যেটা কল্যাণকর, এছাড়া কথা বলা যাবে না। বুঝতেছেন? কথাই বলা যাবে না, চুপ থাকা লাগবে। শুধু ওইটুকু বলতে হবে যে খয়ের, যেটা উত্তম সেটা ভালো, ভালো কথা ছাড়া কথা বলা নিষেধ, হারাম। হয়তো কাউকে বলতে পারবেন না জুব্বাটা তো সেই লাগতেছে রে, কোনটি কিনেছেন বানাইছেন, এগুলির দ্বারা কোনো শরীয়তেরও কল্যাণ নাই, কিছু কল্যাণ নেই। শুধু আপনি বলতে পারেন যে এটা আমি কিনতে চাই, শেষ। আর আমার ভাইয়ের যায় দেখা যাচ্ছে না, সেই স্টাইল হয়েছে, ও হয়তো আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতেছেন, কোনো বলাই যাবে না, নিষেধ, চুপ। ও হয়তো কথাই বলা যাবে না, দোকানেই কি আর বাড়িতেই কি, অকারণে কথা বলা যাবে না। এক জায়গায় তাকায় একটা বিল্ডিং এর রং দেখে 20 মিনিট কাটায় দিলেন, নারী ভুরি বের করে দিচ্ছেন। মুসলমানের হাতে টাইম নেই, মুসলমানের হাতে কোনো টাইম নেই। তার জিকির আজগার আছে, তাসবিহ তাহলিল আছে, আল্লাহর স্মরণ আছে, বহু কাজ আছে, তার অবসর নেই। যারা বলে অবসর, এটা একটা ভণ্ড। কেন শুনবেন? লুডু খেললে প্রতিবেশীর কোনো ক্ষতি হয়? মহিলারা ভালো করে শুনবেন, আমি আমার পরিবারের সঙ্গে বসে 4 জন লুডু খেলতেছি, এ থেকে আমার প্রতিবেশীর কিছু আসে যায়? আমার চাচা চাচি দাদা দাদি এদের কোনো ক্ষতি আছে? বুঝে কথা বলেন। প্রতিবেশীর কোনো হক নষ্ট হয়েছে?
কিন্তু এরপরেও আমি আমার হাতটা শোকরের রক্তের ভিতরে দিয়ে দিছি। আমি আমার বাপ চাচা মিলে যদি বলি যে কোনো টাকা শর্ত না, শুধু তাস খেলবে, এমনিতেই পাপ হবে না, তাই না? যেহেতু টাকা লেনদেন নাই, পাপ হবে না। তার মানে কি করছেন আপনি এগুলি কথা? আপনাকে বুঝতে হবে সবচেয়ে দামি জিনিস আমি সময় অপচয় করে দিচ্ছি, যে সময়টা আমার কাছে আমানত ছিল। ইসলাম গ্রহণের পূর্বে একটা লোক 30 বছর মূর্তি পূজা করছে, আড্ডা পেটে বেড়াইছে, গাঁদা মদ খাচ্ছে, আলাদা হিসাব। দিন বোঝার পর থেকে প্রতিটা মিনিটের জন্য লোকটা কান্নাকাটি করে, কারণ এখন সময়ের গুরুত্ব বুঝে ফেলছে লোকটা। দিন বোঝার আগে আমি রফিক বিন সাইদ ছিলাম হলো নর্দমায়, ওখান থেকে আল্লাহ আমাকে ভালোবেসে আমাকে তাওহীদের জ্ঞান দেওয়ার পরে আমি বুঝি জীবনের একটা বৃহৎ সময় কাটাইছি আমরা অকারণে, অহেতুক আমরা ফিকা পড়ে, ইজমা কিয়াস পড়ে, মৌলবীর কথা শুনে একেবারে অকারণে আমরা সময় নষ্ট করছি বছরের পর বছর, যেটার হিসাবই নেই। পরবর্তীতে আমরা দেখতেছি ছোট ছোট বাচ্চাকে 10টা দিন যদি আমরা আল্লাহর তাওহীদ সম্পর্কে শিখায় তাকে ছেড়ে দিতে পারতাম, 30 বছর মনে থাকতো ইনশাআল্লাহ। আমরা শেখাইছি, আমাদের বক্তব্যে শেখাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এটা নিয়ে কবরে চলে যাচ্ছে, জানেই না যে আল্লাহ ছাড়া মাবুদ নাই মানে কি। আল্লাহ ছাড়া মাবুদ নাই এইটা শিখতে কারো টাইম লাগে 70 বছর, আর এই বাচ্চা ছেলে শিখে নেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই। তো মাবুদ নাই তাহলে পীর কিরা? আল্লাহ ছাড়া মাবুদ নাই তাহলে এত ঠাকুর, এত মোড়ে মোড়ে পীর ফকির, এগুলি কারা? গলায় তাবিদ, এত নকশা তাবিদ, এগুলো কিসের জন্য? সবই তো ইলাহ। ওই ছেলে জানে না যে লা ইলাহা হলো নেগেটিভ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই কথা বলেই হুজুর যদি বলে দিত বাবা হাত তোলো, হাতে তাবিজ আছে কিনা দেখি, ছোটবেলায় যদি বলতো 5 বছর 6 বছরের ছেলের গলার বোতাম খোলো দেখি গলায় তাবিজ আছে কিনা, সত্য স্বীকার করো মাজায় কোনো জালের কড়ি আছে কিনা, তখন এই ছেলে বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে গেছে ছেলে, বলতেছে 4 কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মিলাই মিলাই পড়ে দিচ্ছে। এই তো আমাদের দেশের ইসলাম। কথা বুঝতেছেন আমার? অথচ লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি, জানেন না? না, জান্নাতের চাবির নাম বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, এটা হলো জান্নাতের চাবি। যারা বলতেছে নামাজ বেহেশতের চাবি, এটা ভুল কথা বলতেছে। নামাজ ইসলামের মৌলিক রকমের একটি বিশেষ রকম, আল্লাহকে খুশি করার, ঈমান আনার পরে সবচেয়ে বড় মাধ্যম, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাই একমাত্র ইবাদত না যার মাধ্যমে আল্লাহকে খুশি করা যাবে। আরো অনেক কাজ আছে, এইগুলোর প্যাকেজকে বলে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হলো তাওহীদ। যেই ব্যক্তির তাওহীদ ঠিক নাই সেই ব্যক্তির সালাত পড়েই কি না পড়েই কি, এটা আপনারা জোরে বলবেন না, ওই ক্যামেরায় উঠে যাবে, দরকার নেই। গত কিছুদিন আগে ইন্ডিয়ার একটা রাজ্যে একটা লোক, বর্তমান তিনি প্রধানমন্ত্রী হয়েছে তার রাজ্যের, হওয়ার আগে সে মুসলমানদের সাথে নামাজ পড়তো, মুসলমানদের সাথে টুপি মাথায় দিয়ে সে ইফতার করতো। আবার মন্দিরে গিয়ে সে তাদের মতো তাদের কাছে পলু দিচ্ছে বা এরকম নম করতেছে পরে। এই নামাজ পড়ে সেই লোকটা কোনো নেকি পাবে? একটা অমুসলিম যদি সুন্দর করে পবিত্র পানি দিয়ে, কাবা আপনার জমজমের পানি দিয়ে ওযু করে, তার ওযু কি হবে? আপনার থেকে বেশি সুন্দর করে কুলি করে হাত ধৌত করলেও তার ওযু হচ্ছে না, কারণ একটা জিনিস অনুপস্থিত, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমাদের এই দেশে, আমার ভিতরটা ছেড়ে দেয় আল্লাহ, এই মাজারের খাদেম সহ এই মাজারের বাউন্ডারির পাশে সবাই যদি খালি এইটা বলতো যে আমরা অনুমতি দিলাম, আমরা তো সারা জীবন আমাদের হুজুর দিয়ে ওয়াজ করাই, তোমরা শুধু এসে 40 মিনিট কথা বলো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতাম 40 মিনিটে শুধু তাওহীদটা বোঝানো। তাওহীদটা কি? কারণ এই জীবনে তাওহীদ যার নাই তার কিছুই নাই, সব শেষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা হুজুরের যদি তাওহীদ ঠিক না থাকে, এ যত আমলই করুক সেই আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। কথা শুনতেছেন না মনে হয়? কোনো গ্রহণযোগ্যতা নেই। ব্রাজিল নড়াচড়া করলে আপনার ছেলে নড়াচড়া করে, ব্রাজিল হাসলে আপনার ছেলে হাসে, আর্জেন্টিনা কাঁদলে আপনার ছেলে কাঁদে। রাত বাজে তখন 3টা, এই ছেলের মনে পড়ে না যে লাস্ট কবে ফজরের নামাজ পড়ছে। আপনি এখনো মোনাজাত করতেছেন যে ও আল্লাহ ইহুদি খ্রিস্টানকে ধ্বংস করে দাও, তো তোর বাড়িতে কি ওটা? ও মাওলা ফিলিস্তিনের উপরে যারা নির্যাতিত করতেছে, এই ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আসলেই আমরা আমিন বলি, পড়েন আমিন, ধ্বংস করে দিক, ঠিক আছে। কিন্তু এই লোক যে মোনাজাত করতেছে, ওই ইসরায়েলের থেকে বড় ক্ষতি করতে হবে নিজের বাড়িতে, কারণ ও ওখানে না যাওয়া পর্যন্ত ইসরায়েল ওকে ধরতে পারতেছে না, অথচ বাড়িতে ছেলে ধরে ফেলছে। কোনটা থেকে বাঁচবেন আপনি বলেন? একটা পরিবার, বাপ জানে না, ভাই জানে না, বড় ছেলে জানে না দায়ুস কাকে বলে, সমাজ দিন চলে যাচ্ছে। আর আমাদের দেশে বলেই ফেলি, কিছু মিশুক হুজুর আছে। কি হুজুর বলেন? মিশুক হুজুর, লুচ্চা হুজুর। এই লুচ্চা হুজুরের চাকরি সহজে যায় না। যদি কোনো কারণে কমিটি কারণবশত বদলাতেও চায়, মহিলারা আন্দোলন করে, মহিলারা ওই বাড়ি থেকে ঠেকায় দেয় যে হুজুরটা কত সুন্দর, আমার খালা কয়ে ডাক দেয়, উনি খুব মিশুক হুজুর। কেন তোর খালা কোন পোষে খালা? কিন্তু লুচ্চা হুজুর আছে কিছু,
টাইম মতো নামাজটা পড়ায় ঠিক আছে, কিন্তু বাড়ি বাড়ি ঘরে ভাবি কয়, খালা কয়, কাউকে মা কয়, সভাপতির বউকে চাচি বলে এমন ভাবে গলায় ফেলছে, সভাপতি সঙ্গত কারণ ওকে বাদ দিতে চাচ্ছে, ওর বউ করছে তুমি বাদ দিও না, দিলে আমি বাপের বাড়ি চলে যাবো না, কারণ ওটা আমি ছেলের মতো করে দেখি, ওটা লোস্তা হুজুর। এইসব হুজুরের চাকরি সহজে যায় না। যারা পাড়া বেড়ায় না, যারা ডিউটি অফিসিয়াল ভাবে পালন করে, আর মসজিদের মেম্বার বলে এই মহিলা তুমি আমার মা, তোমাকে আমি গালাগালাজ করবো কি কারণে, কিন্তু তুমি বেপর্দায় তুমি রাস্তায় ঘোরো কেন, তুমি কেন দেবরের সামনে মুখ খুলে ঘোরো, তুমি কেন আরেকজনের সাথে ঝগড়া করো, তুমি কেন মানুষের সম্পদই করো, তুমি কেন স্বামীর অকৃতজ্ঞ হও। তখন ওই মহিলারা বাড়িতে গিয়ে বলা তো দূরের কথা, উল্টারও বলবে যে হুজুরের কথা রসকস নাই। এটা নিয়ম। আপনি কাকে খুশি করতে চাচ্ছেন? এই জাতিকে যেদিন থেকে আমরা মাথায় নিয়েছি, এ জাতি হলো ল্যাংটা জাতি, এই জাতির সবচেয়ে বড় হুজুর হলো হাফ প্যান্ট পরা, সেদিন থেকে আমাদের আর চিন্তা নাই, আমরা চিৎকার দিয়ে কথা বলতে পারি। কারণ যেই দেশে ওপেনে বলা যায় যে লিঙ্গ দিয়ে পাগড়ি বাঁধার কারণে ল্যাংটা আল্লাহর ওলি হয়ে গেছে, কারণ আল্লাহু আকবার, সেই দেশে আমি ওয়াজ করতে আমার তো অসুবিধা থাকার কথা না। যেই দেশে প্রকাশ্যে মানুষকে বলে দিচ্ছে ওয়াজ করতে গিয়ে যদি গানের বিরোধিতা করা লাগে তাহলে ওয়াজ বাদ দেব, আগে গান। এই যে আজকে শুনছেন না, কে বলছিল, যে বলছিল যে এক ফোঁ দিয়ে হোন্ডা চলছিল 15 দিন, একটা ভিডিও ভাইরাল হয় নাই, সেই লোকটা নতুন একটা ডেলিভারি দিয়েছে, নাম জানি না, সেই হুজুর বলতেছে যে গানের বিরোধিতা যদি করতে আমাকে বলেন আমি প্রয়োজন ওয়াজ বন্ধ করে দেবো, তাও গানের বিরোধিতা করব না, কারণ নবী দব্বা দিয়েছে নাউজুবিল্লাহ বলে, কয় যে আমার নবীও তো ঢোল বাজাইছে, ওহাবীরা প্রকাশ্যে ওয়াজ করে যাচ্ছে। এই সব লোকের মাধ্যমে এই সমস্ত মাজার এগুলো টিকে থাকে। আপনি লালনের মাজার বলেন, আমি বলি লালনের মন্দির, মন্দিরেও মানুষ একটু ভয় করে, তারা ওটাকে ইবাদতখানা হিসেবেই তারা দেখে। আর লালনে যে লোকটা যাচ্ছে ও বেচারা মানত করেই যাচ্ছে যে অন্যদিন যদি গাঁজা আমি মানে 1 কেজি খাই, যদি 50 জন মিলে আজকে 3 কেজি খাবো অফিসিয়াল ভাবে। অন্যদিন একটা সিগারেট খেতে গেলে বাপ দেখলে চাচা দেখলে হাতের ভিতরে পুড়ে যাচ্ছে, পিছনে রাখে, কেউ কেউ ফেলায় দেয়, কেউ কেউ ধোঁয়া ভিতরে গিলবে না ফেলাবে হিসাব থাকে না, কিন্তু ওখানে পুলিশ প্রোটেকশনে খাওয়া দেয়। কেউ বলে না যে তোকে পিটাবো, ঠিক গাঁজার গন্ধে 1-1.5 কিলোমিটার ভিতরে হাঁটা যায় না, কোনো অসুবিধা নেই। তো এই মাজারগুলো সেই রকম। ওই যে ডিসি, ওই যে সিলেটের ডিসি, আমি তো ওয়াদে বলছিলাম যে আমাদের এই দেশের সবচাইতে নাম করা ইসলাম হলো শাহজালালের ড্যাগ আর খানজাহানের কুমির, এর থেকে দামি ইসলাম বাংলাদেশে চলে না। যেই সরওয়ার সাহেব বলছিল যে আমি এই মাজারের টাকার স্বচ্ছতা চাই, উনি কিন্তু আহলে হাদিসের কেউ না, উনি কিন্তু দিন ধর্ম কিছু জানে এটা আমাদের মনে হয় না, উনি শিরক বেদাতের নামও নেয় নেই, উনি শুধু বলছে টাকা আসছে আসুক, আমি শুধু ক্লিয়ারেন্স চাই, টাকা কত উঠলো এটা আমি জানতে চাই। এই তলায় হাত দেওয়ার কারণে রাতারাতি একটা ডিসি মানে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। আপনি কি হাওয়া মনে করছেন এই দেশে? যখন এই কথাটা উনি বলতেছিলেন তখন তার পাশে ছিল একটা দাজ্জাল, দেখছিলেন কিনা, মুখ ভর্তি দাড়ি, মাজারের খাদেম। তখনই আমরা সন্দেহ করছিলাম যে এই লোকটার খুব বেশি ভালো কিছু হবে না, কারণ যেভাবে ফসতেছিল বলতেছিল এটা আমার বাপদাদা সম্পত্তি, হিসাব দেবো কার কাছে, নাউজুবিল্লাহ। 4 দিনে টাকা ওঠে 15 লাখ, 10 লাখ, 12 লাখ, 7 লাখ। বেশি চাপ করার কারণে আবার 12 দিন পরে খুলছে সেই দিন। এই তো আমাদের দেশের ইসলাম। আপনি কি মনে করতেছেন আমার মতো হুজুর মাদ্রাসায় পড়ালোক ওই সিলেটের শাহজালালের আশেপাশে নাই? কি কোন আপনি? যারা এটাকে শিরক বলতে চায় তাদেরকে সুরমা নদীতে ভেসে দিতে চায় এই আমাদের দেশের এই হুজুররা, এই কওমি হুজুররা তাকবীর দিছিল, কবর পূজারী ফুলতলিরা, যে যদি এখানে আহলে হাদিসের প্রতিষ্ঠান করা হয় আমরা এখানে সুরমা নদীতে তাদের ভেঙে ফেলে দেব। তারা কয় যে ওই যে ভেঙে বলি আপনাদের, আমাদের দেশে জনপ্রিয় 2 গ্রুপের হুজুর, এক গ্রুপ হলো কওমি দেওবন্দি, যেটার ভিতর তাবলিগ, হেফাজত, কওমি বা সবই আছে আর কি, আর এক গ্রুপ হলো কবর পূজারী দৃশ্যমান সুন্নি, যাদেরকে আপনারা বলেন আর কি, সুন্নি নাম শুনছেন, সুন্নি তাহেরি গ্রুপ। এই 2 গ্রুপের হুজুর হলো সবচেয়ে বেশি। আল্লাহর কসম, এই 2 গ্রুপের এক গ্রুপের সাথে আর এক গ্রুপের আকীদার পার্থক্য আসমান আর জমিন, মানে তাদের আমলের অমিল। কিভাবে? চরমনাই পীরকে যদি বলেন যে আপনি দ্বারা একটু মিলাদ পড়েন, ও বিষ খাবে তাও রাজি হবে না। আমি জেনে বলতেছি না, জেনে বলতেছি না। ঠিক তার পাশেই আর একটা সুন্নি মৌলবী আছে, সেটা হলো সারসিনা হুজুর, সেটাও বরিশালেরই। এত কাছাকাছি হওয়ার পরেও সারসিনাকে যদি বলেন যে তুমি নবীকে সালাম দাও তবে বসে দাও, ও বলবে আমি বিষ খাবো তাও আমি কাম করবো না, বসে দিলে বেয়াদবি হয়, দাঁড়াই কাম করতে হবে। তাদের একজনের মধ্যে আর একজনের পার্থক্য আসমান আর জমিন। কিন্তু আহলে হাদিসদের বিরোধিতা করার জন্য সঙ্গে সঙ্গে ব্যানার নিয়ে সবাই একখানে হয়ে যায়, সব এক। কি বুঝলেন বলেন? আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কাফের যেমন মুসলমানদের বিরুদ্ধে এক,
আর সমস্ত বেদাতি, সমস্ত মৌলবী, ভাঙড়ি, খুচরা, নারী, ভুড়ি, খেতা, বালিশ, ডব, শিকল যা আছে সব তাদের তরিকা আলাদা, টুপির কালার আলাদা, জুব্বার কালার আলাদা, পাগড়ির কালার আলাদা, খানকা আলাদা, পীর আলাদা, মুরিদ আলাদা, গ্রাম আলাদা, বাপের নাম আলাদা, সব আলাদা। কিন্তু আহলে হাদিসের বিরোধিতা করার সময় সবাই এক হয়ে যায়, সব এক, কোনো আর বাধা নেই। কথা বুঝতে পারলেন আমার? এই জন্য আপনাদেরকে বলি, এই সমস্ত মাজার পূজা, কবর পূজা, এই পীর কেন্দ্রিক পূজা, এই সমস্ত বড় বড় পাপ সবচেয়ে বেশি পায় কিন্তু নারীদেরকে। জানেন আপনারা? তারা সহজ সরল, এতটাও সহজ সরল বলার দরকার নাই। সামান্য একটা কথা হয়তো বলছেন সকালবেলা, মাগরিব পর্যন্ত এই সহজ সরল মেয়েটা আপনাকে গালিয়ে যাচ্ছে। এত সহজ সরল না। ঢাকা শহরের লোকজন বলে কি জানেন, গ্রামের লোক কত সোজা রে, কত সহজ সরল, একবার বাড়িতে আমিন ঢুকলে বোঝা যায় কত সোজা, বাইরে আপন বাইকে মারি ফেলছে। এত সোজা না ভাই। গ্রামে এখনই 5 বিঘা বড় একটা পুকুর দেন, সুন্দর মাছ দেন, রাতারাতি একদিন দেখবেন যে সব মাছ উপরে ভাসতেছে। কোন একজন সুন্দর প্রতিবেশী বিষ দিতেছে, বাচ্চা শুয়ে আছে, চাষি বাচ্চার পা ভেঙে দিয়েছে, ঠেকান এখন কি করে ঠেকাবেন? এত সোজা গ্রামের লোক না, খুব খারাপ, জবর খারাপ। সারাটা জীবন প্রকাম করে গেছে, একজনের জমি আর একজনের ভিতরে কোনো প্যাঁচ ছাড়ায় নেই, তারা প্যাঁচ লাগাতেই মরে গেছে। আমরা তো আন্দাজেই বলতেছি গ্রামের লোক সোজা। কিসের সোজা? কিসের সোজা? শহরের লোকের পাপের ধরনটা আধুনিক, কিন্তু গ্রামের লোকের পরিস্থিতি আরো ডেঞ্জারাস। গীবত হলো তাদের কাছে একটা ফরজ ইবাদত, মানুষের ক্ষতি করা। যত বড় ভালো লক্ষ্য, এই আব্দুল মালিক মিলিটারি আর আমি আগামীকালকে যদি আমরা যাব না, আমরা একটা বড় ব্যবসা করতে গেলাম অথবা বাইরে গেলাম, একেবারে দৃশ্যমান হালাল রুজি আল্লাহ আমাদেরকে দিয়ে, আল্লাহ বারাকা দিয়ে আমরা অনেক টাকার মালিক হওয়ার পরে আমরা এলাকায় আমরা কিছু কর্মসংস্থানের জন্য আমরা একটা কিছু করলাম, যে এলাকার মানুষের জন্য কিছু করি। এই এলাকার অধিকাংশ লোক যদি আমাদের দুইজনের চোর আর ডাকাত আর টাকা মারি নিয়ে সেগুলো করছে না বলে, তাহলে আমি মিথ্যুক। এটা হলো গ্রামের মানুষ। সে এটা মানতে পারে না যে আমার থেকে উনি ভালো কি কারণে থাকবে, এটা কোনোভাবেই তারা মানতে পারে না। এইরকম সহজ সরল মানুষ হলো তারা, এতই সহজ সরল, তাদের কষ্টের টাকা নিয়ে বাবার খানকায় দিতে যায়। এই তো সোজা লোক বলে। এত কষ্ট করে ছাগল পালন করছে, ছাগল দেয় আর ছাগলের দরবারে দিয়ে আসতেছে। এই তো সরল সোজা না, এর নাম সরল সোজা না। কথা কি বুঝতে পারলেন? দিনের ব্যাপারে চালাক হতে আপনি বাধ্য ভাই। আপনি আপনার হকটা বুঝে নেবেন না, আপনার তাওহীদটা শিরকের সাথে মিশে যাচ্ছে কিনা, আপনার সুন্নাহটা বেদাত এসে ধরে নিচ্ছে কিনা, এই ব্যাপারটা একটু সচেতন থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে আমার নসিহা, এখানে আমরা খুব বেশি লম্বা কথা বলবো না, 7-8 মিনিট কথা বলবো। আর আমাদের ভাইদেরকে এভাবেই আলহামদুলিল্লাহ আমরা গড়ে উঠছি যে আমাদের কথা কম কিন্তু আমরা বুঝবো বেশি ইনশাআল্লাহ, আমল করব বেশি, আমরা এটা প্রতিভা ফেলবো বেশি মানুষের ভিতরে ইনশাআল্লাহ। পড়েন। আচ্ছা এবার বলি শোনেন, কিছু কিছু প্রশ্নের জবাব শেখায় দেই। সব প্রশ্নের জবাব দিতে হয় না, আর কিছু প্রশ্নের জবাব আপনাদের শেখায় দেই। আমাদের মানুষজন বলে যে তোরা হলো বাংলা খুতবা দিস, তোরে খুতবা হয় না, বলে না আপনাদের? তোরা তো খুতবাই হয় না। 2-1 মুসল্লি ভালোবাসি ডাকে নিয়ে গেলেন যে আসো আমাদের একজন দায়ী আসতেছে, খুতবায় চলো যাই। তো শেষ পর্যন্ত কিছুই না পায়, কয় তোরা তো খুতবা দিলি না রে, বাংলায় খুতবা দিলি। জি না, বাংলায় কোনদের খুতবা হয় না, আমরা বাংলায় দেই না। আপনারা কি জানেন যে আমরা বাংলায় দেই? খুতবা বাংলায় হয় না, খুতবা হয় মাতৃভাষায়। এই একই মানুষ যদি আমি ইন্দোনেশিয়ায় গিয়ে যদি আমি বাংলায় হু হু করে খালি কাদি মোনাজাতে গাও ভাষা দেই, আমার সামনের মুসল্লির কোনো ফিলিংসই নাই, ও বোঝেই না আমি কি কারণে কাঁপতেছি। তার মানে খুতবা হবে মাতৃভাষায়। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। এমন কোন রাসূল আল্লাহ দুনিয়াতে দেয় নাই যেই রাসূলের ভাষাটা তার জাতির ভাষার বাইরে, একদম স্বজাতির ভাষায় দিয়েছে, যাতে তার কথাটা বুঝতে পারে। কথা বুঝছেন? কথা শোনা যাচ্ছে? মানুষ যাতে সহজে কথাটা বুঝতে পারে, তার কাছে ওইভাবেই কথা বলতে হয়। এবার আপনাকে আমি বলি, শিরক কত পাপ আপনি কি জানেন? বিশ্বাস করেন, মাজারে টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, এত বড় আমাদের লজ্জাও লাগে যে মুসলমানদের কাছে এগুলো আলাদা করে এই 2026 সালে বলা লাগে যে তোমরা মাজারে টাকা দিও না। এত করে বলি, আরো টাকার পরিমাণ বাড়তেছে। আমরা একদিকে বলতেছি আল্লাহ দিন দিন দিনী ভাইরা বাড়তেছে, দিন বোঝা মানুষের সংখ্যা বাড়তেছে, আলহামদুলিল্লাহ পড়েন। ওইদিকে 8 ঘোষণা দিচ্ছে গতবারের থেকে এবছর গরু আরো 40টা বেশি আসছে। দেখেন আমি যদি মিথ্যা বলি, আমরা বারবার বলতেছি মহান আল্লাহ তুমি দিনের কল্যাণ নিচ্ছ, তোমার মাধ্যমে দিন দিন আরো দিন বোঝা মানুষ বেশি হচ্ছে, সহিহ আকীদায় আসতেছে, তাই তো বলেন না? ওইদিকে চরমনাই বলতেছে যে গতবারের থেকে এবছর আমরা আরো জায়গার পরিমাণ আরো কয়েক বিঘা বাড়াইছি, এরপরেও জায়গা দিতে পারতেছি না। দেখেন আপনি মিথ্যা যদি বলি, আমি কেউ কিন্তু বসে নাই। তার মানে কি এগুলি হকার চেনেন? হকার কয়দার এক ফাইলি আছে, কারা কারা নেবেন হাত তোলেন।
একটা গরু ছাগল বোঝে না যে করে ফাইলই একটা, যারা যারা নিবেন হাত তুলবে, কি কামে আছে একটা না, বুঝলেন না। আর 5টাই আছে, আপনার হাত তোলেন, অন্তত 200 লোক হাত তুলছে, 5টাই আছে, শেষ। 6 নম্বর লোক তো দাঁড়া দেওয়ার কথা, ভাই আপনার বলে 5টাই আছে। তো যেই পীর প্রকাশ্যে বলতেছে বিচারের মাঠে কোনোদিন কোনো মানুষ কল্যাণ করতে পারবে না ভাই, মহান আল্লাহ ছাড়া। একজন লোক ডাক দি খালি বলে না কেন, তোর কাছে আসলাম কিভাবে ঠাকুর রে, যদি কোনো কল্যাণ না হয়, জাগতিক পরকালিক কোনো উপকার না আসে, তাহলে আমি এই কথাগুলি তো আমি শ্রদ্ধায় আল্লাহর কাছে আমি কান্নাকারি করে বলতে পারতাম, সর মনে আমি আশা করে আসলাম কি কারণে, এখানে আমি আইছি কেন, কারণ এখানে যখন জিকিরের টান দেওয়া হয় তখন মাছগুলো নড়াচড়া করে। এখানে আমি আসলাম কি কারণে, বিচারের মাঠে যাতে একটা জাহাজের কোনা ধরতে পারি। এখানে আমি আসলাম কি কারণে, আমি খুব মনে আশা নিয়ে আসছি যে ওই বেগুন গাছে মাইক লাগালে ইল্লাল্লাহ জিকির চালু হয়, যাতে এগুলো আমি মানতে পারি। তাও তুমি যদি স্বীকার করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আমি আসলাম কি কারণে, কেউ জিজ্ঞাসা করে না, প্রশ্ন করতে হবে। সবাই এখানে অনেকে শিক্ষিত পড়াশোনা জানা লোক আছেন, আমার সাথে কথা মিলে গেলে একটু আমাকে একটু উৎসাহ দিয়েন। ছোটবেলায় এক জাতীয় ছাত্রদেরকে ক্লাসের বাকি ছাত্ররা বলতো যে ডিস্টার্ব করে, ঝামেলা, বিয়াদব। কার জানেন, যেই ছেলেটা শিক্ষকের কাছ থেকে পাই টু পাই পড়া বুঝে নিত, যে স্যার অঙ্কটা একটু আরেকবার করেন তো, যে ছেলেটা রিপিট করতেছে ওই ছেলেটা ছাত্র জাত, ওই ছেলেটার ভবিষ্যৎ কিছু হওয়ার সম্ভাবনা আছে, ছেলেটা তার একটু বুঝটা নিয়ে নিচ্ছে। আর বাকি আমরা রাগ করতাম যে আগল পাগল, তাড়াতাড়ি স্যার চলে যাবে, এ আবার সময় বাড়া দিচ্ছে, এসব পড়া আমার শুনতে মন চায় না, টাইম চলে যায়, যাক উনি আবার কয় যে স্যার আর একবার বলেন। ওর উপরে কোনো ছাত্র খুশি থাকতো না। আজকেই যদি কোনো মুরিদ তার পীরকে বলে আপনার কাছে এসেছি, সেজদা দিলাম, সব আমি মেনে নিছি, করলাম, কিন্তু আমার খুব আশা, আমার খুব জানার ইচ্ছা, সমাজে কিছু কিছু লোক এত চিৎকার দিয়ে বলে মাদারে সেজদা দিলে ইমান থাকে না, গলায় কিছু নিলে ইমান শিরক হয়, আসলে এটা সত্য মিথ্যা কতটুকু আমাকে একটু দলিল লিখে দেন। ওইরকম মুরিদুর দরকার নেই, বাকি মুরিদুর খেপায় দেবে, বলবে তাড়াতাড়ি সরাবে। আপনি জাগতেছেন না, তাই তো সমাজের এই পরিস্থিতি। আপনি জেগে ওঠেন, আপনি আপনার হিসাব বুঝে নেন, আপনি বক্তব্য শেষে আমাকেই বলেন যে আপনি যে বক্তব্যগুলো দিলেন অমুক বিষয়টা আমি বুঝতে পারি নাই, আদৌ এটা কোরআন হাদিসে আছে কিনা। এই কথাটা বলেন না কি কারণে, জবাবদিহিতা না থাকার কারণে এই দেশে যা খুশি হচ্ছে, মানুষের কোনো অনুভূতি নেই। একযোগে হুজুররা খুতবা দেয় না কেন, যে আমরা সবাই সুদের বিরুদ্ধে, সব মাযহাব একমত, আহলে হাদিস হানাফি মাযহাবি বলে কোনো কথা নাই, সবাই আমরা একমত, সুদ খেলে হারাম হবে, কবিরা গুনাহ, বিশাল বড় পাপ, হারবুন মিনাল্লাহি ওয়া রাসূলি, যুদ্ধ ঘোষণা করা পাপ, এত বড় অন্যায়। আমরা সুদের ব্যাপারে একমত, আল্লাহর ঘরের কোনো কমিটি এবং প্রকাশ্যে কোনো লোককে সুদ খেতে দেব না, যদি কেউ খায় আমরা তাকে শাস্তি স্বরূপ আমরা তার জানাজায় যাব না। বাপের বেটা ঘোষণা দাও তো দেখি মসজিদে, বলে দেন প্রকাশ্যে, যার স্ত্রী বেপর্দা রাস্তাঘাটে ঘুরে এই মসজিদের কমিটির পদে তাকে আমরা রাখবো না, বলে দেন তো প্রকাশ্যে। যেই ব্যাপারে আমরা সবাই একমত, সেই ব্যাপারেও তো আপনারা খোলাসা করে ক্লিয়ার বলেন না। তবে একটা ব্যাপারে আপনারা একমত হয়েছেন, যদি কোনো একটা মসজিদে কোনো একটা মুসল্লি পিছনের কাতার থেকে আস্তে করে ওয়ালা দলিন বলার পর বলে আমিন, এই কথা যদি ইমামের কানে যায় তো ইমামের জাত গেল। ইমাম তখন বাকি ইমামদেরকে কিভাবে খুঁজে বের করে সিরিয়াল করে, হক্কানি ওলামায়ে কেরাম পরিষদ এই এলাকায় আছে নাকি? প্রত্যেক এলাকায় সুন্নাহ হত্যাকারী একটা মেশিন আছে, সেই মেশিনের নাম হলো হক্কানি ওলামায়ে কেরাম পরিষদ। ওরা এক জায়গায় বসে জর্দা খায়, কামড় দাঁত গুলি তো তরমুজের বেশি, তাবিজ কবজ খালি সমানে লেখে, আর মাঝে মধ্যে বলে যে কি করা যায়, আমাদের এলাকায় তো কিছু লামাঝাবে ঢুকে গেছে, 8 টাকা করে চলে যায়, বুকে হাত বাঁধে, এগুলো তো ফিতনা করতেছে, কি করা যায়। তখন নিরীহ মুসলমানদের বিরুদ্ধে খুতবা দিয়ে খেপায় দিয়ে ওই ছেলেদেরকে বিচার করে না। সাবধান। সর্বোপরি আমরা এখানে যারা আছি, আমি বিশ্বাস করি আমার মতো আপনারাও মায়ের খায়ে কষ্ট করে মনে হয় দিন পাইছেন, অন্তত মায়ের না খেলেও মাজলুম হিসেবে দিনটা পাইছেন, কি বলেন? পান নাই তো, কষ্ট করে যেহেতু পাইছেন এটার মূল্যটা রাখবেন। কোনোদিন যেন এই কথা না শুনে যে আমার কোনো ভাই ব্যানার ধরে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, রাস্তায় ব্যানার ধরে ধরে ঘুরতেছে, অথচ নাম নিচ্ছে আহলে হাদিসে, কাজ করেন না, পলিটিক্যাল আহলে হাদিস হবেন না। আহলে হাদিস হবেন কি, মরা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে আমরা চলবো না ইনশাআল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সরকারকে উপদেশ দেব, কোথায় উপদেশ দেব? কিছু কিছু হুজুর মাইক পালি বিভিন্ন মন্ত্রীর নাম ধরে বলতেছে ওকে জুতা পিটা করো, ঠিক কিনা বলো। আচ্ছা, এই পাগলের কথা তো মুরগিও শোনে না, উনি শোনে? ওনার কাছে এই কথা যাবে? আর উনি কি সেই ভেরিফাইড কোনো লোক?
অফিসিয়াল ভাবে বড় বড় আলেম ওলামা দায়িত্বশীল তারা নসিহত করবে সরকারের বড় বড় জায়গায় গিয়ে যে আপনার সিদ্ধান্তটা ভুল হচ্ছে, আমাদের ইসলাম এটা বলে, দিন এটা বলে, আপনি কল্যাণকরটা বেছে নেন, উপকার হবে ইনশাল্লাহ। আপনি কোনো কথা নাই, আলাদি পর্যায়ে আসেন, রাস্তা অবরোধ করে গাছ কাটে তাকবীর দিয়ে বললেন যে কে আসবে আজীবন দিয়ে দেবে, তখন জালেম যদি সরকার হয় তখন আরো বিগড়ে দেয়, উনি সহজে সে মানে না, এটা নিয়ম। এখনই যদি ভাই আমাকে একটা গালি দেয়, আমি যদি আর একটা গালি দেই উনি ভুল স্বীকার করবে না। আর যদি বলি ভাই দা নেই গালিটা কি দেওয়া আপনার ঠিক হলো, ভুল না বুঝলেও দ্বিতীয় গালি অন্তত দেবে না, এটা স্বভাব মানুষের। আপনি যখন খারাপ মানুষকে আরো বেশি বিগড়ে দিবেন তখন এই খারাপটা আরো বেশি, উনি বলে কিসের খারাপ, আমি ঠিকই ছিলাম। বুঝতেছেন আমার কথা? তা আমরা মধ্যমপন্থী হব, আমরা নসিহা করব মানুষকে, ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো। এই দেশের হুজুরদের কোনো ডাইন বাম নাই, উজান ভাটি। কয়েকদিন আগে মোনাজাত করি বললো যে আমরা আমির পাইছি, ও মাওলা এই আব্বা থাকতে তুমি নির্বাচন দিও না গো মাওলা। আর একজন বললো যে 143 আসনে আমরা এ গ্রেড পাইছি, পরে দেখা গেল ওই জামানতি বাতিলে গরু হারা হারছে। এই দেশের হুজুররা কি বলতেছে আর এই হুজুররা কি করে বেড়াচ্ছে, এইগুলো দলিল হিসেবে দেখেন না, আমি লজ্জা করে দিয়েন না। আর বারবার বলতেছি অনেক কিছু ভালো করে দেয় নাই, কথায় কথায় খালি বলেন আমার বাপদাদাকে বোঝে নাই। হ্যাঁ বোঝে নাই, আসলে বোঝে নাই, আমি বলতেছি বোঝে নাই, বেশিরভাগ বোঝে নাই। কোরআন বলতেছে ইল্লাহ মুশরিকুন, অধিকাংশ তারা মুশরিক, ঈমান আনার পরেও এই একটা ঠেকায় দেয় যে তুমি কি বলতে চাও আমারে বাপ দাদা কিছুই বোঝে নাই। তখন যদি আমার মতো বলেন তাহলে ওরা মারবে, আপনি ভয়তে বলেন যে আমি কি তাই বলছি না, বলবেন ডাইরেক্ট যে অবশ্যই বোঝে নাই বাপ দাদা, অবশ্যই বোঝে নাই, অনেক অন্যায় করে গেছে, কিছুই বোঝে নাই। গরুর ঘরের একটা মনসা দেবীর ছবি যাতে সাপ আসি গরুর কামড় না দেয়, এই তো বসছে। রুটি প্রথমটা বানায় চালে রেখে দিত, এই তো বসছে। দাদি সারাটা জীবন তার লাউ গাছে পাতিল বাজি রাখছে, এই তো বসছে। গাড়ির নিচে জুতা বাজি রাখছে, এই তো বসছে। ছলা ঝুলে রাখছে ঘরের ভিতরে, আমরা দেখছি চালের উপরে পেঁয়াজে যাতে পোকা না লাগে, এই তো দেখছে, এই তো শিখছে, এই তো অনেক কিছু বুঝে গেছে। এই বাপ দাদার দোহাই দিচ্ছেন আপনি? ভালো কাজ করে নাই, অনেক খারাপ কাজ করে গেছে। সারাটা জীবন এক ভাইয়ের সম্পত্তি আরেক ভাই, এর চাচা ওর, কিসের সাথে কি লাগায় গোটা সমাজ ধ্বংস করে দিয়েছে বাপ দাদা। বাপ দাদা সব কাম ভালো করে যায় নাই, ভালো যেটা করছে সেটা মেনে নেন, কিন্তু মন্দ যেটা করেছে তাদের কবরের শাস্তি ক্ষমা করার জন্য বলেন আল্লাহ আমার বাপ না বুঝে বড় বড় পাপ করছে, তুমি ক্ষমা করো, আমি সংশোধন হচ্ছে ইনশাআল্লাহ। আপনি যদি বলেন যে আমার আব্বা যেহেতু সুন্নি ছিল তাহলে আমি ওয়ারিস সূত্রে সুন্নি, কিসের সুন্নি আর কিসের কি? ওয়ারিস সূত্রে ইসলাম চলে না। 2 নম্বর কথা বলে শেষ করি। আমাদের এই রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়া, তারপরে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পাবনা, এই আশপাশে বেশিরভাগ মানুষের একটা ব্যাপারে খুব আবেগ, নইলে ইন্ডিয়া থেকে অফিসিয়াল ভাবে গরু আসা নিষেধ, জানেন আপনারা? জানেন না? গরু আসা নিষেধ। গরু আসলে এই দেশের বড় উপকার হবে, ক্ষতি হবে আমি সে কথা বলি নাই। 2-1টা গরু কিন্তু অবৈধভাবে বা ঢুকেও পড়ে, এতে খুব বেশি ক্ষতি উপকার হচ্ছে এটা আমরা জানিও না, বলতেও পারবো না। এই 2026 সালে এই দেশে আলেম ওলামার এত সংখ্যা কমে গেল, যেই দেশে 2 কিলোমিটার হাঁটলে 8টা কওমি মাদ্রাসা পাওয়া যায়, যেই দেশে একই সঙ্গে আজানের সময় 30টা মসজিদের আজান আমার কানে আসে, যেই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ কোরআনে হাফেজ হয়, সেই দেশে ধর্ম প্রচার করার জন্য ইন্ডিয়ান ঠাকুর আসা লাগে, এর থেকে লজ্জার কিছু আছে? ওই ঠাকুর আসলো, ঠাকুর আসার পর আপনারা যদি খালি প্রশ্ন করতেন যে আপনি কি কারণে আসেন, তাই কিন্তু বেঁকে চলে যায়। আপনারা সবাই বলতেছেন যে না না জোরে কথা বলা যাবে না রে বাবা, এটা হলো নবীর বংশ, আওলাদের রাসূল, ওনার মুখের দিক তাকালে কবিরা গুনাহ ক্ষমা। কোন তো দেখি দুঃখের কথা। আবার রাস্তা দিয়ে হেঁটে গেলে, আমাদের পাবনাতে বলে রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই ফুরফুরার পীর 40 দিন কবরের আযাব মাপ থাকে। তা আমি ওয়াজে বলছি যে তাহলে ধরে সুন্দর করে দোতলা বিল্ডিং করে পেশাব পায়খানা জায়গা ওখানে করে কবরের সাথে পাশের সাথে সেট করে বাজি থুই দাও, যে তুই কয়দিন পরে একটা ডেলিভারি দিবি সেটাও রাখবো। কারণ যে লোক হাঁটি গেলে 40 দিন মাপ থাকে, ও একেবারে পার্মানেন্ট থাকুক কবরে। কত সুদখোর আছে, ঘুষখোর আছে, জেনাখোর আছে, আমাদের বাপ দাদা কত অন্যায় করে কবরে চলে গেছে, তোকে আমি ধরে বাঁধিয়ে রেখে দেবো, হয়ে গেল ঝামেলা শেষ। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাওয়ার পর পরে শাস্তি শুরু হয়। হাদিস যদি কারোর জানা না থাকে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 2টা কবরের ব্যাপারে ক্লিয়ার করে বলছেন, মরা পর্যন্ত 3 নাম্বার কবরের শাস্তি হচ্ছে তিনি কোনোদিন জানতে পারেন নাই, আল্লাহ তাকে জানতে দেন নাই। আরে ঠাকুর হাঁটে গেলে বলে কবরের আযাব মাপ হয়, আর তার চেহারার দিক তাকালে বলে সগীরা গুনাহ মাপ। শুনছেন এই কথা? যখন তিনি প্রকাশ্যে বলল যে আমরা নবীর বংশ এসেছি বাবা, ওই দিন আয়াতুল্লাহ আব্বাসীকে বলছিল যে আপনি কোন বংশের বা পরিচয় কি? কইলে আমার চেহারা দেখে কি বোঝেন আমি কোন বংশের? আমার শরীরে আল্লাহর নবীর 2টা রক্ত, ইবনে আব্বাস আর হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু রক্ত চাচা,
আর হলো আবু বকর সিদ্দিকের রক্ত। হ্যাঁ, দুইটা রক্ত ওই শরীরে, এইভাবে কলার ধরে বলতেছে। অথচ আপনারা জানেন কি যে নবীর ছেলে নরেন্দ্র মোদীও, বুঝেন না আপনি? কোন মালায়নও যদি বলে আমি নবীর ছেলে আওলাদের রাসূল, আপনি ফেরাই দিবেন এই কথাটা? আপনি আরবি না বুঝার কারণে আপনার চোখে ধুলা দিয়ে শয়তানি করে খাচ্ছে এই পীর ঠাকুররা। অত দূর যাচ্ছেন কি কারণে? আপনার 5টা ছেলেই মসজিদের ইমাম হবে, কে বলেছে আপনাকে? তাকদীরের ফয়সালা, একটা ছেলে অনেক বড় আলেম হয়ে গেছে, আর একটা ছেলে 2 বেলা ভাত খায়, 1 বেলা গাঁজা খায়। সে ঠেকান কিভাবে ঠেকাবেন? এখন ওই গাঁজাখোর ছেলেটা যদি বলে আমার আব্বা যেহেতু এই সমাজের সবচেয়ে আধিপত্য বিদারকারী বড় আলেম, আমি তার সন্তান হিসেবে আমাকে তোমরা সম্মান করতে বাধ্য, হইল? তো ওর নবীর বংশ তো না, আমরা নিশ্চিত দায়িত্ব নিয়ে বলতেছি, ও তো ভণ্ড মিথ্যুক। যদি হতো বংশ হওয়ার কারণে বংশ প্রথা, রক্ত প্রথা, এই গোত্র প্রথা, এগুলোকে কবর দেওয়ার জন্যই তো জাহিলিয়াতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মান করে দুনিয়াতে দিয়েছেন, যাতে এই রক্ত প্রথা, বংশ প্রথা, কে কার ছেলে, কে কার নাতি, কে কার মেয়ে, কে চুরি করছে, হাতটা একটু কম কাটা যায় না, এটা হলো ফাতেমার নামের নাম, একটু দেখেন ছাড় দেওয়া যায় কিনা। তখন বলা হলো যার তোমার নামের সাথে মিললে কি হবে, মুহাম্মাদের বেটি ফাতেমা হলেও আমি ছাড় দিতাম না। কার সাথে কি বলতেছে? যখন একটা পীর বলে রাজবাড়ি এসে মেদিনীপুরের মৌলবী, ফুরফুরার মৌলবী, জয়নপুরের মৌলবী, যেখানকার হোক না কেন, যদি একবার মুখ দিয়ে কেউ বলে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন আওলাদে রাসূল, নবীর বংশ, সঙ্গে সঙ্গে তাকে বলবেন ভাই এটা যদি কেউ হয়েও থাকে এটা তো বলার কিছু নাই, কথা বলাই তো তোমার অন্যায় হচ্ছে। এই প্রচারণা তো বাড়ানোর জিনিস না। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইউখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত। ইতিপূর্বে বরং আরো উল্টা পাইছি আমরা। আদম নবীর এক ছেলে মার্ডার কেসের আসামি, লূত আলাইহিস সালামের বউ জাহান্নামে যাবে, নূহ আলাইহিস সালামের ছেলে বিপদ, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জাহান্নামী। তার মানে আমরা বেশিরভাগ দেখতেছি উল্টাই হচ্ছে বেশি। অন্ধকারে আলো, আলোতে অন্ধকার দিচ্ছে। কোরআনের আয়াত 2টা পড়ছি, কিন্তু একটাকে খেয়াল করছেন, আল্লাহ অন্ধকার থেকেও আলো দেয়, আলো থেকেও অন্ধকার দেয়। আমাদের বংশে কেউ দিন বোঝা মানুষ ছিল না, আল্লাহ আমাকে বুঝ দিয়েছে। আব্দুল মালিক মিলিটারি অথবা তাজুল ভাই বা আরো যারা আছেন যাদের সম্পর্কে আমি জানি বুঝি, আমি যতদূর জানি এদের বংশে, এদের এলাকায় কোনো মানুষ এমন ছিল না যে তাওহীদের ব্যাপারে 1 মিনিট মানুষকে নসিহা করবে। তো এখন তিনি বাদ দিয়ে দেবে এই কথা বলা? এই যে একটা অবস্থা, আমাদের এই মহিলারা এই কথাগুলো গেলে খুব বাড়িতে বসে বলে দেখো নবীর বংশ আসছে, নবীর এততম বংশ। পীর সাহেবরা হলে আল্লাহর ওলি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রত্যেক ঈমানদার আল্লাহ ভীরু সবাই আল্লাহর ওলি, বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা জেনারেল কথা, আম কথা। এটাকে খাস করে কিছু কিছু বোরকা পরা ঠাকুরের দিয়ে দেশে, যারা মহিলাদের থেকে বেশি পর্দা করে, ঘুমটাওয়ালা জুকার, এই জুকারদের গলার সাথে লাগায় দেশে তুমি হলো নবীর বংশ। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিন পালন করার তৌফিক দিন। আমিন। ভেজাল জিনিস হয়, খাজনা খারিজ দলিল সবকিছু ওকে, হঠাৎ করে দেখতেছেন যে এক জায়গায় একটা ঝামেলা, ওই জমি নিচ্ছেন না। অথচ দিনের ব্যাপারে এত করে বলতেছি, একটা মাথায় কেন ঢুকলো না যে যদি তাবিজ চলে তাহলে হুজুর নিষেধ করে কি কামে? ওরও তো কিছু ফলোয়ার আছে, ও তো কিছু তাবিজ বেঁচে খাবেন পারে। এগুলো সমাজ থেকে উঠে গেলে লস তো হুজুর করে হওয়ার কথা, তো হুজুররা এগুলো উঠানোর চেষ্টা করে কি কামে? খয়রাত বাড়ি, মরা খাওয়ার ব্যাপারে তারা এত বিরোধিতা করে কেন? এগুলো তো প্রধান সিরিয়ালে তারা থাকে খাওয়ার ব্যাপারে, তারা নিষেধ করে কেন? একটা মাথায় ঢোকান তো একজন, যে এতদিন তো আমরা বুঝি নাই, এখন ইদানিং মানুষজন বলতেছে, এগুলো থেকে বেঁচে থাকি। আল্লাহ আমাদের হেদায়েত দিন, বলেন আমিন। সেই সাথে আর একটা জিনিস থেকে আমি পানা চাইতে বলবো আপনাদের, আমার সাথে আমিন বলবেন। আল্লাহ তুমি আমাদের সমাজের ঠান্ডা হুজুরদের থেকে আমাদের আশ্রয় দাও আল্লাহ। ঠান্ডা হুজুর মানে বুঝেন, মানে উনি জানে যে কোনটা হক কোনটা বাতিল। উনি মাজার পূজারি না, উনি মোটামুটি দিন জানে যে আসলে ওনারা হক, কিন্তু প্রকাশ্যে স্বীকার করে না, ওই মানে ভাষা করে চলে যায়। এরা হলো বেশি ডেঞ্জারাস, এরা আরো বেশি ক্ষতি করে মানুষের। যারা সত্যটা জানে কিন্তু ভাষা ওয়াজ করে চলে যায়, মানুষকে বুঝতে দেয় না, এরা আরো বেশি ডেঞ্জারাস। আব্দুল মালিক মিলিটারি ছেলে সেদিন গাড়ি নিয়ে যেদিন এটি হলো, আমার আগে যে বক্তব্য, আমার পরে যে বক্তা উঠলো, আপনি মাথা খারাপ। ওই লোকের নাম এখন যদি ইউটিউবে লেখেন আপনি তাজ্জব হবেন। যেই লোকটা আহলে হাদিসদের বিরুদ্ধে যাচ্ছে তাই গালিগালাজ করে, কট্টর বেদাতি, কিন্তু আমরা মাহফিলে আসব এই তথ্য শোনার কারণে উনি আমাদেরকে আটকানোর পরিবর্তে, লোকজনকে খেপায় দেওয়ার পরিবর্তে উনি নিজেই আহলে হাদিস সাথে গেছে। ওই কমিটির লোকের বুঝতেই দেয় নাই যে ওই মাল বেদাতি। পরে আমাকে যে দাওয়াত দিয়েছে সে বলতে, ভাই আমি তো জানতামই না। ও যেভাবে কথাবার্তা বলে দাওয়াত নেওয়ার সময়, তাতে মনে হলো আপনার আমার থেকে বড় আহলে হাদিস। কই রফিক বিন সাইদ আসতেছে? কই আমার কথা বলবে না? কি বলবে ওইটা আমি চিনি না। কই ভাই তো খুব সুন্দর ওয়াজ করে, মাশাআল্লাহ, আমরা তো সহিহ আকীদার বাইরে তো কথাই বলতে পারবো না। পরবর্তীতে তার কিছু লিঙ্ক দিলাম, উনি বলতেছে হায় হায় হায়, এ তো পুরা ভণ্ড জুকার। এই হলো বেদাতি, খোসা পাল্টানো হুজুর আছে কিনা?
জানে সত্যটা, কিন্তু কৌশলে এড়িয়ে যাচ্ছে। আহারে, আজকে সমাজে যারা 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 10 মিলিয়ন ফলোয়ার, বড় বড় আলেম যদি খালি একবার খোলা মাঠে যদি চিৎকার দিয়ে বলে দিত যে শোনো, আমরাও মানুষ, আমরাও ভুলভ্রান্তি করছি, মিলাদ করা বেদাত, তাবিজ কবজ এটা শিরক, কোনো পীর ফকিরের কাছে যায় কোনো দোয়া নেওয়া, তার কাছে মানত করা, নজর দেওয়া, মরা মানুষের কাছে কিছু চাওয়া, এটা অমুসলিমদের কাজ, কতই না উপকার হতো, এত চিৎকার চেঁচামেচি করা লাগতো না, এত মানুষের কাছে ঘোরা লাগতো না। তাদের একটা গ্রহণযোগ্যতা আল্লাহ দিয়েছে, তারাই জাতিকে খোলাসা করে বলে না, তারা প্রকাশ্যে বলে আমরা সব পীরের বিরোধিতা করতে পারি না, হক্কানি পীরের পক্ষে আমরা আছি। হক্কানি পীর কিনা আবার? পীর যদি হক্কানি হবে তো কান ধরে তওবা করি কবে বাদ দিয়ে দিত, আমি ঝামেলা নেব কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে তার ফাতেমা মেয়ে হিসেবে কোনো আলাদা কোনো অ্যাডভান্টেজ পাবে না, আমলে সলে করতে হবে, প্রত্যেকে তাকওয়ার উপরে নির্ভরশীল হবে আল্লাহর ভয় নিয়ে। আর আমি এই লোকের দায়িত্ব নেব, রুমাল ছাড়ি দিয়ে আমার কলব মেদো হুজুরের কলব, তার কলব দাদা হুজুর, তার কলব সোয়া হুজুর, আব্দুল কাদের জিলানী, খানদাহান আলী, এক কলব চারদিক দিয়ে ঘোরায়, তারপরে দেশে আরশে মাওলা, তারপরে চলে যাচ্ছে হলো কি বলে পুলসিরাতের উপরে, ডানে জান্নাত বামে জাহান্নাম, চোখ বন্ধ করে বলো কুক ইল্লাল্লাহ। এই লজ্জাই দুঃখ আপনি কই রাখবেন? জীবন ভর আমরা এটা জেনে আসতেছি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। 1 মিনিটে 2 মিনিটে মা বোনদের একটু নসিহা করি, সালাত আদায় করবেন রাসূলের মতো। যারা বলতেছে মা বোনদের নামাজ আর পুরুষদের নামাজের পার্থক্য 22টা, তারা মিথ্যুক, তারা ধোঁকাবাজ। কোনো পার্থক্য নাই, শুধু আদায়গত পার্থক্য কি ওই জামাতের ব্যাপারে, শুধু ইমাম হলে আলাদা কাতার দিবেন না, মহিলা মহিলার কাতারেই থাকবে। আর ভুল গেলে আমরা যেমন সুবহানাল্লাহ বলি, তারা কোনো কথাবার্তা না বলে শব্দ করবে হাতে হাতে গোতা দিয়ে, যাতে বোঝা যায় যে তার কোনো কিছু ভুল যাচ্ছে। যদিও আমাদের দেশে ভুলের সমাধান ভুল দিয়ে করে, আল্লাহু আকবার, এক ভুলের সমাধান আর এক ভুল। আর তাসবিহ হল রিজাল আর তাসফিক হল নিসা, মহিলার হাতে তালি আর পুরুষের হলো সুবহানাল্লাহ। এটাই হলো ভুল পদ্ধতি সংশোধন করার উপায়। আর আপনারা সালাত আদায় করবেন রাসূলের মতো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছে, রুকু এক, সিজদা এক, সবকিছু এক আপনাদের। এখন যেভাবে দাঁড়াতেন তার থেকে একটু সুন্দর জায়গা নিয়ে দাঁড়াবেন। মা বোনরা কথা শুনবেন মনোযোগ দিয়ে। আপনারা সুন্দরভাবে রুকুটা দিবেন, কোনো রকম মাথায় করবেন তা নয়, একদম সমতল হবে। সিজদায় গিয়ে একবারে আঁটাসাঁটা হয়ে শুয়ে পড়বেন না, হাতটা সামনের দিকে এগিয়ে 2 হাতটা উঁচু থাকবে। সুন্দরভাবে পুরুষ যেভাবে সালাত আদায় করে ওইভাবেই সালাত আদায় করবেন। আপনাদেরকে এতদিন ধোঁকা দিচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সঠিক দিনের বুঝ দেন। আগামীকাল শুক্রবার জামিয়াতুল ফুরকানা সালাফিয়া বামুনিপুর রাজবাড়ী জুমার বয়ান করবেন শেখ নাজির আহমেদ মাদানী হাফিজাহুল্লাহ। 12টা 10 মিনিটটা টাইম, সকলকে দাওয়াত, ইনশাআল্লাহ আপনারা উপস্থিত থাকবেন। আর ওরা ভণ্ড প্রতারক যারা বলে মসজিদ ডেঙ্গায় যাওয়া যায় না, 1000 কিলোমিটার যাওয়া যাবে, কিন্তু হিংসা না, টার্গেট থাকবে দিন। আমার সামনে চয়েস আছে, আমি কোনো বেদাতির পিছনে পড়বো না, আমি আমার তাওহীদবাদী লোকের পিছনে পড়বো। আমার চয়েস যেহেতু আছে, আমি মরা পর্যন্ত আমার সিজদা কোশ্চেন কালে আমি কোনো বেদাতির হাতে নিরাপদ দেব না, আমি চলে যাবো আমি বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানে। মনে থাকবে, এই শর্তে আপনারা হোক না 2 কিলো ফাঁকে একটু জমা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এলাকায় 2টা মসজিদ থাকার পরেও তোমরা কেন? ওই দেখো, আমি কিন্তু আল্লাহর কসমে এই প্রশ্ন করছিলাম না, অথচ প্রশ্ন মিলে গেছে। এলাকায় 2টা মসজিদ থাকার পরেও আর একটা মসজিদ করবা কেন? মানে আপনারা মসজিদ করার প্ল্যান করতেছেন মনে হয় কিছুদিনই ভাই। তো এলাকার লোকজন বলে যে 2টা মসজিদ তো আছেই, থাকুক, 2টা মসজিদ থাকলে তাতে আমার কি? এ দেশে তো হুজুর আছেই, তাহলে আমরা এখানে কি করি? এ দেশে হাফেজ আছেই, আপনার ছেলে কি করবে? হাফেজ তো মিলাদ পরিবার আছে, হাফেজা তাবিজ বেঁচে খাচ্ছে। এইটাকে আপনারা চান? আমরা ভালোটা চাই, শুধু কতগুলো প্রতিষ্ঠান আছে সেটা বড় কথা না। তাওহীদবাদী মানুষ আল্লাহকে সিজদা দেবে, শিরক মুক্ত, বেদাত মুক্ত। 1 2 নম্বর আরেকটা কথা, আমার এই নসিহত আপনি রাখতে বাধ্য কিনা জানি না, আমার কথা কেউ এখানে মন খারাপও করতে পারে আমার প্রিয় মানুষদের ভিতরে, আমি জানি না। মসজিদ যদি করেন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেবেন যেটা আহলুল হাদিস মসজিদ, কোনো ভঙ্গি করবেন না। আমার কথা ভালো না লাগলে আপনার ইচ্ছা, আমার কোনো ঠেকানা, আমার কথা রাখতে আপনি বাধ্য না। আহলে হাদিস ঘোষণা দিবেন, আমটা করে গড়িমসি করে আমরা মুসলিম একটু গাও সেপটে বলবেন যে ওদের ভিতরে 2-1 কমিটিতে নেই, সব শেষ করে দেবে। কিন্তু বলে দিলাম, অতি পণ্ডিত শাস্তে দেন না, কিন্তু পণ্ডিত শাস্তে গিয়ে বহু প্রতিষ্ঠান আমাদের হাতছাড়া হয়ে গেছে। একের ওপেন ঘোষণা দিয়ে দিবেন যে আমরা কারা, আমাদের পরিচয়টা বলে দিবেন যে ভাই আমরা তারা। আমরা তুমি সারাদিন কাঁদলেও ভাই আমি মিলাদ পড়ার লোক না, আসলে আমি আহলে হাদিস ভাই, আমি তাবিজ কবজের সাথে নাই। তুমি যতই দাওয়াত দাও, আমি তোমার বাপের মরা খেতে যাবো না। তোমার মা যতই মরে দেখ, আমি তোমার বাড়িতে আমার ছাত্র পাঠাই, আমি মরা এই কুলখানি করতে অথবা এই খতম পড়াতে যাবো না। আমি সে হুজুর, আমি এই নামাজের পরে মোনাজাত করবো না, আমি এটাই আমার আমল, এটাই এভাবেই আমি চলি ভাই। এই জন্যই আমরা আহলুল হাদিস। ঘোষণা দিয়ে নিজেকে আলাদা করা হয় না, বরং আরো সুন্দর করা হয়, স্পষ্ট ক্লিয়ার করা হয় যে আমরা হলো তারা। আর যদি মনে করেন যে আমরা যে কি জিনিস তোমাকে বুঝতে দেবো না, পরে দেখবেন যে বিপদ আরো বেড়ে গেছে। কথা বুঝতেছেন? এই জন্য প্রকাশ্যে ঘোষণা দিবেন যে হ্যাঁ, এটা আমাদের বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠান,
এখানে যে কোনো মুসলমান সালাত আদায় করবে, কোনোদিন আমরা নিষেধ করবো না, কিন্তু আমাদের আমল আমরা পরিবর্তন করতে পারবো না, রাসূলের পদ্ধতিতেই আমল করবো ইনশাল্লাহ। এখানে এই সুযোগ আমরা রাখবো না কোনোদিন যে এলাকার মানুষ এসে বলবে যে আমরা ভোট দিয়ে আর একটা ইমাম নেবো, আর একটা কমিটির লোকে ঢুকাবো না। কোনো কমিটিতে একটা বেদাতি থাকবে না, রাগ করবেন না। কমিটিতে পর্যন্ত কোনো বেদাতিকে আশ্রয় দিবেন না, 1 মিনিটের জন্য না। বাস মরা পর্যন্ত শুধু বিশুদ্ধ আকীদার লোক দায়িত্ব থাকবে, ওসিয়ত করে যাবেন সারাটা জীবন আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে যাতে এই প্রতিষ্ঠান চলে, বলেন আমিন। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন। বিদাত করলে কি হবে? বেদাত করলে 2টা লাভ। একটা হলো দুনিয়াতে ইবাদত কবুল হবে না যে ইবাদত করবেন, আর মরার পরের লাভ হলো হাউজে কাউসারের পানি পাবেন না। এখন বাকিটা সিরিয়াল করে নেন। দুনিয়ার লাভ হলো ইবাদত কবুল হচ্ছে না, ভালো লাভ হলো না, আর মরার পরে হলো আপনি হাউজে কাউসারের পানি পাবেন না। বেদাতি খুব বড় পাপী। মার্ডার কেসের আসামি থেকে বেদাতি ভয়াবহ। একবারে গোয়াল ধরে গরু চুরি করার থেকে বেদাতি বড় পাপী। দোয়া আল্লাহর কাছে করেন, গোয়াল ধরে চুরি হয়ে গেছে 10টা গরু, পরবর্তী বছর আল্লাহ 20টা দিতে পারে, রুজির মালিক আল্লাহ। কিন্তু যে বেদাত করে, এ দিন যত যায় বেদাত বাদ দেওয়া বাদ দিয়ে আরো বিগড়ে যায়, হুজুর আরো বেশি করে করে। আপনি বেদাতের পক্ষে দলিলও পেশ করে কিনা? এই জন্য বেদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। সম্ভবত রাজবাড়ী সদর থেকে আমাদের মনির ভাইকে মাশাআল্লাহ খুব কম দেখা হয়তো একটা ডেটের ব্যাপারে, মাহফিলের ব্যাপারে আমরা কথা বলবো। জানি না কত সম্ভব হবে, আমি নামও বলবো না মাইকে। আমাদের একজন খুব ফেমাস তরুণ একজন আলোচক বড় ভাই, তার ব্যাপারে আমরা একটু আলোচনা করে আমি নিজেও ডেট মেলাতে পারি কিনা একটা ডেট দিয়ে যাব। আর কৃতজ্ঞতা তো স্বীকার করতেই হয় কিনা। এই গ্রামের যে কোনো লোক আমাকে ফোন দিবে, আমি উড়ন্ত চলে আসবো, অথবা সবার কাছে আমার নাম্বার থাকবে, এটা কি জরুরি? কিন্তু আব্দুল মালিক মিলিটারি যদি ঘরে বসে যদি মনে করে 50টা মাদানিকে আমি এই মুহূর্তের ভিতরে ফোন দেবো 1 ঘন্টা সম্ভব। কারণ আল্লাহ সকলকে দিয়ে যোগাযোগের কাজটা করায় না, সকলকে দিয়ে আলেম ওলামার এই কাজগুলো করায় না। দীর্ঘদিন ভাইয়ের মাধ্যমে আমরা এলাকা ভিত্তিক আসি, দাওয়াতি কাজ করি। আমরা আশা করি ভয়ের কিছু নাই। দিন দিন এতগুলো মানুষ এক জায়গায় বসার ব্যবস্থা তো আল্লাহ করছে। মাত্র 2, 4, 5, 10 বছর আগে যখন দাওয়াতি কাজ শুরু করছিল, ভাই মনে করছিল যে আমি ছাড়া মনে হয় চারদিক কেউ নাই, 2 জন 5 জন ছাড়া। এখন তো একসাথে অন্তত 20টা 30টা ভাই আমরা এক জায়গায় জমা হয়েছি। আমরা একটা প্ল্যাটফর্ম এখানে করি, আশপাশে ভাইয়ের মাধ্যমে আমরা এখানে একটা মার্কাজ হোক, একটা দাওয়া সেন্টার হোক, একটা মসজিদ কমপ্লেক্স হোক, হলে একটা টিনের ঘর হোক, সোনের ঘর হোক, আমরা একটু দিনী ভাইয়ের এখানে হালাকা দার জুমার খুতবার মাধ্যমে আমরা বাগানটা পরিপূর্ণ করে রাখি ইনশাল্লাহ। এই দোয়া করবেন, এবং এটা যখন পরবর্তীতে ব্যাপকভাবে কাজ করা হয় আমরা কাজ করব। আল্লাহ যেন সুযোগ দেন। আমরা আর কথা লম্বা করবো না, এখানে শেষ করেন। আর মজলিস ভঙ্গের আগে যেহেতু আমাদের দিনী ভাইয়েরা মানত করেই থাকে, যারা দিন বসে যে আমি জীবন